मजाक चल रहा है ये आपके यहाँ पे? बोल के रखता है जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? ভিডিওটা ভালো মতন দেখলে বোঝাই যাচ্ছে যে ম্যানেজার কিন্তু পরিষ্কার করে ওয়েটারকে বলেছে যে তোমার এটা উচিত ছিল, যখন তুমি সার্ভ করলে তখন তুমি কেন এটা বলে সার্ভ করলে না যে এই হচ্ছে আপনাদের অর্ডার বিফ বা কিছু একটা, যেটা কিন্তু অর্ডার দেওয়া হয়নি, তখনই এক্সচেঞ্জ হয়ে গেলে বিষয়টা কিন্তু ভিডিও কন্ট্রোভার্সি এত দূর অবধি আসতোই না। তো সেই জায়গায় অবশ্যই তার জন্য রেসপন্সিবিলিটি অবশ্যই অলিপাবের পুরোপুরিভাবে। তবে যেহেতু সায়ক চক্রবর্তী যেখানে বিফ রান্না হয় সেখানে গেছে, তাই পরোক্ষ এবং নিরপেক্ষভাবে কিছুটা হলেও কিন্তু সায়ক চক্রবর্তীর দোষ রয়েছে। কারণ আমরা যারা ব্রাহ্মণ বা যারা হিন্দু তারা 90% যে সমস্ত রেস্টুরেন্টে বিফ রান্না হয় আমরা কিন্তু সেই রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করেই যাই। কারণ আপনি দেখছেন না যে যেখানে কিচেনে কোন বাসনে বিফ রান্না হচ্ছে, কোন বাসনে চিকেন রান্না হচ্ছে এবং সেই বাসনটা আলাদা কিনা বা এক কিনা আমরা কিন্তু জানি না। তো সেই জায়গায় যেহেতু মিক্সড ব্যাপারটা হয়ে যাচ্ছে, ছোঁয়ানাড়া ব্যাপারটা হয়ে যাচ্ছে, আবার আপনি যে টেবিলে খাচ্ছেন সেই টেবিলে কোনো মুসলিম কাস্টমার এসে বিফ খেয়ে যেতেই পারে, যতই ক্লিন করা হোক না কেন সেই সেম জায়গায় বসে আপনি যখন খাচ্ছেন সেটাও কিন্তু কিছুটা হলেও আমাদের হিন্দুদের ক্ষেত্রে পাপই লাগে। আরেকটা জিনিস, সায়ক চক্রবর্তী এখানে গোমাতা কথাটা খুব ভালো মতন করে কিন্তু বলেছে। গোমাতা নিয়ে অনেকের অনেক প্রবলেম, তো গোমাতা বলবে না তো কি বলবে? আমরা যারা হিন্দু শ্রীকৃষ্ণের বাহন যেহেতু গরু, সেহেতু গরুকে কিন্তু আমরা গোমাতা হিসেবেই কিন্তু পুজো করে থাকি। সবাই বলছে যে অলিপাপ বন্ধ হয়ে যাওয়াটা একদমই অন্যায়। হ্যাঁ অবশ্যই অন্যায়, কিন্তু এটা যেমন 50% ঠিক হয়েছে 50% ভুল হয়েছে। অবশ্যই দোষীদের শাস্তি পাওয়া উচিত, এটা একটা শিক্ষা বলতে পারো, যাতে নেক্সট টাইম তারা যখন আবার অলিপাপটা ওপেন হবে তারা যেন এই ট্রেনিংটা তাদের ওয়েটারদের দেয় যে নেক্সট টাইম কোনো কাস্টমার অর্ডার দিলে সেটা মেনশন করে টেবিলে সার্ভ করা। আর আমাদের বর্তমান সমাজটা এতটাই নোংরা হয়ে গেছে যে যে দোষ করে তার থেকেও বেশি দোষী মনে করা হয় যার সাথে দোষটা করা হয়েছে। মানে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য একটা গাড়ি আপনাকে এসে ধাক্কা লাগিয়ে দিল, দোষটা গাড়িওয়ালার নয়, দোষটা হলো আপনার, কারণ আপনি কেন রাস্তা দিয়ে হাঁটলেন। মানে আমাদের বর্তমান সমাজটা এতটাই টক্সিক হয়ে গেছে, মানুষ এখন সত্যিটাকে সত্যি বলে মানতেই অস্বীকার করে, আর যেটা ভুল সেই ভুলটাকে আমরা কেউ চোখে দেখি না। যার সাথে ঘটনাটা হয় সবাই তার দিকেই কিন্তু সবসময় আঙুল তোলে।